মানুষ মারা গেলে হিন্দু ধর্ম মতে শেষ যাত্রা বা বিদায় বেলায় আমরা সকলেই বলে থাকি বলহরি হরিবোল, বলহরি হরিবোল, বলহরি হরিবোল। আবার যদি হিন্দি ভাষী হয় সেক্ষেত্রে অনেকেই বলে যে রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। কিন্তু সেই সমাজে থেকে যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন পরিজন যদি মারা যায় আর সে যদি বলে যে রাম নাম মিথ্যা, জগৎ সত্য, জন্ম মৃত্যু সত্য, প্রকৃতি সত্য, মানুষ জীবনে বেঁচে থেকে যে কাজ করে গেছে, যে অবদান রয়েছে সমাজের প্রতি, নিজের পরিবারের প্রতি, সেটাই সত্য, তাই এই জগৎ সত্য, রাম নাম মিথ্যা, তাহলে আপনারা কি করবেন? নিশ্চয়ই আপনারা সেই সকল ব্যক্তিকে নাস্তিক বলবেন। আবার অনেকেই বলবেন যে এ মুসলিম, না হলে এই সমস্ত মানুষ মুসলিম ধর্মে চলে যাক, না জানি এরকম কত কি আপনারা বলবেন। কারণ এই দেশে বিভিন্ন রকম মানুষ রয়েছে, বিভিন্ন রকম তাদের মনোভাব, তাই তারা তাদের মতো বলবে। কিন্তু আপনারা মন্তব্য করার আগে এই ভিডিওটি দেখুন, মৃতের পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কি বলছে প্রথমে আপনারা শুনুন, তারপরে এক এক করে আলোচনা করব। প্রথমে আপনারা শুনুন। জন্ম মৃত্যুটাই সত্য, শোক ভোগটাই সত্য, রাম নাম এটা মিথ্যা, ভাঁওতা, ভগবান ভাঁওতা, প্রকৃতি সত্য। এই নিয়মের উপর দিয়ে প্রত্যেককে যেতে হবে। এর মধ্যে যে এসে সুকর্ম করবে, যে ভালো কাজ করবে, তার কীর্তিকলাপ, তার গুণগান থেকে যাবে। মায়া মমতার দুনিয়াতে এসে মানুষের সাথে ভালো ব্যবহার করা দরকার। শোক ভোগ, এই যে মারা গেল আমাদের দুনিয়াতে এনেছিল বলে আমরা পৃথিবীতে এসেছি। আমার কাকি, আমার মা, আমার বাবা, আমার ঠাকুর দাদা, আমার ঠাকুর দিদি, এরা যদি না থাকতো আমার বাবা জন্মাতো না, আমার বাবা না, মা না থাকলে আমরা জন্মাম। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তো যার জন্য শোক ভোগ করার দরকার, তার জীবনকে নিয়ে আলোচনা করার দরকার। তো রামায়ণে মহাভারতে যে কথাগুলো বলেছে মিথ্যা কথা। প্রকৃতিতে জগৎটাই সত্য, গাছ পাতা, প্রকৃতি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এটাই সত্য। রাম নাম মিথ্যা, এটাই হলো শেষ কথা না। তাহলে শুনলেন, আসলে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বল্লভপুর গ্রামে। এবং এই যে মৃত মহিলা, সেই মহিলার নাম হচ্ছে রাধা রানী নায়ক, বয়স 82 বছর। এবং এই যে পাশে যে ব্যক্তি এই যে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলেন, তার নাম হচ্ছে রবীন নায়ক, সম্পর্কে তাদের পরিজন। কিন্তু এই তথ্য শুনে বা এই কথাগুলো শুনে আপনারা অনেকেই বললাম যে আপনারা মন্তব্য করবেন যে এই একজন নাস্তিক ব্যক্তি বা এই মুসলিমের বাচ্চা, মানে আপনারা যেভাবে মন্তব্য করেন আমি সেগুলোই বলছি। কিন্তু আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি কি বলতে চাইছেন বা কেন এই ধরনের একটা মৃত বডির সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছে। কারণ তিনি এটা আপনাদেরকে বোঝাতে চাইছে যে জন্ম যখন হয়েছে মৃত্যু নিশ্চিত, জীবন যখন আছে মৃত্যু হবে, এটাই সত্য। এই জগতে যা কিছু আপনারা দেখছেন তা কিন্তু সত্য, আর যা চোখে দেখা যাচ্ছে না সেটা কিন্তু মিথ্যা। তাই তিনি বলতে চাইছেন যে রাম নাম মিথ্যা। কারণ যখন মানুষ মারা যায় তার বিদায় বেলায় অনেকেই বলে রাম নাম সত্য হ্যায়। তাহলে রাম আর নাম যদি সত্যি হয় তাহলে আপনারা কোনো বিবাহ অনুষ্ঠানে বলবেন রাম নাম সত্য হ্যায়, দেখবেন তো কেমন লাগে। কারো অন্নপ্রাশন চলবে, সেখানে বলবেন রাম নাম সত্য হ্যায়, দেখবেন তো। রাম নাম যদি সত্যি হয় তাহলে তারা আপনাকে কি বলে? তাহলে এটা অন্য প্রসঙ্গে চলে গেল। কিন্তু বাস্তব সত্য কি না, বাস্তব সত্য আপনাদেরকে যে বা যারা ধর্মের দোহাই দিয়ে জীবনের শেষ কৃত্যে এই রাম নাম সত্য হ্যায়, বলো হরি হরি বল, এই শব্দগুলোকে জুড়ে দিয়েছে, তারা কারা? না, তারা হচ্ছে হিন্দু ধর্মের মাথা অর্থাৎ ব্রাহ্মণ। তারা শাস্ত্রের মধ্য দিয়ে আপনাদেরকে অজ্ঞ করে রাখতে চাইছে
যার জন্য তারা এই জগতের সৃষ্টিকে বলে ব্রহ্মা সৃষ্টি করেছে। আর যখনই এটা আপনারা মেনে নেবেন তখন আপনারা অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ফাঁদে পা দিয়েছেন। তাই তিনি বারবার বলছেন যে জীবন মরণ সত্য, কিন্তু রাম নাম সত্য, এটা কিন্তু একদম মিথ্যা। তার একটা বড় কারণ হচ্ছে যে এই সমস্ত শব্দগুলো ব্যবহার কেন করা হয় বিদায় বেলায়? না, আপনারা স্বর্গে যাবেন, কেউ নরকে যাবে, কে কি কাজ করলো সেই হিসাবে স্বর্গ আর নরক এগুলো ঠিক করে দেয়। বিভিন্ন রকম ধর্মশাস্ত্র রয়েছে হিন্দু মতে, সেগুলো ঠিক করে দেয়। কিন্তু আপনারা সত্যি কি স্বর্গে যান? স্বর্গ কেউ দেখেছে? নরক কেউ দেখেছে? আমরা কেউ দেখিনি, শুধুমাত্র কল্পনা। আর সেখানে যদিও স্বর্গ থেকে থাকে আপনাদের কথা মতো, তাহলে মানুষ কিভাবে স্বর্গে বাস করবে? না, তার একটা ভালো উদাহরণ তিনি দিয়েছেন যে তার কর্মজীবনে যতদিন বেঁচে ছিল সে যে যে কাজ করে গেছে, যেগুলো সমাজের কাজে এসেছে, পরিবারের কাজে এসেছে, সে যদি ভালো কাজ করেছে তখন যে গুণগান তার হবে সেটাই হবে তার স্বর্গের যাত্রা, এর থেকে আর কিছু নয়। আর যারা আপনাদেরকে স্বর্গ নরক বা রাম নাম সত্য হ্যাঁ বল হরি হরি বল এই সমস্ত শব্দগুলো আপনাদেরকে দিয়েছে, তারা কখনোই আপনাদের ইতিহাস সম্পর্কে সচেতন করেনি। কারণ দেখুন, আপনার মা বাবা আত্মীয় স্বজন পরিজন যখন কেউ মারা যায় তখন তারা এসে কি বলে জানেন? তারা বলে সে তো মারা গেছে, তার সাথে সাথে যা কিছু জিনিসপত্র রয়েছে সব কিছু একটা গামছার মধ্যে বেঁধে, একটা চাদরের মধ্যে বেঁধে তার সাথে বিসর্জন দিয়ে দাও, মানে সমস্ত ইতিহাস ধ্বংস করে দাও। কিন্তু সেটাই যদি সেই হিন্দু ধর্মের মাথা অর্থাৎ ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিত, তাদের যখন আত্মীয় স্বজন পরিজন মারা যায় তখন তারা সব ইতিহাস কি মিটিয়ে দেয়? কখনোই না। তারা একটা বংশ তালিকা বানিয়ে তাদের ইতিহাসকে লিপিবদ্ধ করে রেখে দেয়। আর আমাদেরকে কি বলা হয়? আমাদের সমাজে এসে তারা বলে, বা এখন যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তারাও সেটা শুনে শুনে বলে, বাবারে ও মারা গেছে, ওর সমস্ত কিছু বেঁধে একবারে জলাঞ্জলি মানে সব বিসর্জন দিয়ে দাও, তার ইতিহাসকে মিটিয়ে দাও, তারপরে আর কোনো চর্চা আলোচনা হবে না। তারপরে নেক্সট 2-5 বছর তার বার্ষিক ক্রিয়াকর্ম হবে, তারাই আসবে পণ্ডিত